মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে দক্ষিণ কোরিয়ার সাথে একটি বাণিজ্য চুক্তি খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে একথা বলেন ট্রাম্প। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা বলেছেন উভয় পক্ষ পারস্পরিক শুল্ক 25% থেকে কমিয়ে 15% করবে। এছাড়া দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ করবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। এশিয়া সফরের শেষ ধাপে টোকিও থেকে দক্ষিণ কোরিয়ার বুসান শহরে পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরই দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে অ্যাপেক সিইওদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার মধ্যে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করা হবে। আমরা সত্যি একসঙ্গে কাজ করছি এবং আমাদের একটি বিশেষ সম্পর্ক আছে, একটি বিশেষ বন্ধন। প্রকৃতপক্ষে আমরা জাহাজ নির্মাণ ক্ষেত্রেও একসঙ্গে কাজ করছি। এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপদেষ্টা সাংবাদিকদের জানান, দক্ষিণ কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে $350 বিলিয়ন বিনিয়োগ করবে, যার মধ্যে $200 বিলিয়ন নগদ বিনিয়োগ এবং $150 বিলিয়ন জাহাজ নির্মাণে অন্তর্ভুক্ত থাকবে। অ্যাপেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসেছিলেন ট্রাম্প ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং। এ সময় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট বলেন, তিনি আশা করেন যে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক চালিত সাবমেরিনের জন্য জ্বালানি ব্যবহারের অনুমতি দেবেন। এছাড়া ট্রাম্প এবং লির সাথে এক নৈশভোজে ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর সহ অ্যাপেক দেশগুলির অন্যান্য নেতারা যোগ দিয়েছিলেন। নৈশভোজে নেতারা ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আঞ্চলিক এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। নৈশভোজের পর দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা পদক অর্ডার অফ মুগাংওয়া এবং সিল্লার রাজাদের পরা মুকুটের একটি রেপ্লিকা ট্রাম্পকে উপহার দেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। ট্রাম্পের এই সফর ঘিরে বৃহস্পতিবার তার সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠক বিশেষ গুরুত্ব পাচ্ছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এটাই হবে ট্রাম্প শির প্রথম মুখোমুখি বৈঠক, যা দক্ষিণ কোরিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর গিয়ংজুতে অনুষ্ঠিত হবে। মনিরুজ্জামান বাবু, ৭১।